কোনোভাবে লাগাম টানা যাচ্ছে না দেশের অপরাধমূলক কর্মকাণ্ডে। ঝালকাঠিতে পথসভা শেষে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। বাসা থেকে যখন সংবাদ সম্মেলন করে জানানোর পর আমরা আউটডোরে ছিলাম, জায়েদ আমার সাথে যোগাযোগ করার পরে তারপর আমরা মন্ত্রী মহোদয়, সাংস্কৃতিক মন্ত্রী মহোদয় খালিদ ভাইয়া, তাকে বললাম। তারপরে আমাদের তেজগাঁ থানার ডিসি ছিলেন আমাদের অনেক প্রিয় হারুন ভাইয়া। নানাভাবে নানা কারণে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে গেছে। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার বিষয়কে কেন্দ্র করে এবার মাঠে নেমেছেন খলচরিত্রে অভিনয় করা অভিনেতা মিশা সওদাগর। বাসা থেকে যখন সংবাদ সম্মেলন করে জানানোর পর আমরা আউটডোরে ছিলাম, জায়েদ আমার সাথে যোগাযোগ করার পরে তারপর আমরা মন্ত্রী মহোদয়, সাংস্কৃতিক মন্ত্রী মহোদয় খালিদ ভাইয়া, তাকে বললাম। তারপরে আমাদের তেজগাঁ থানার ডিসি ছিলেন আমাদের অনেক প্রিয় হারুন ভাইয়া, তাকে। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এই ব্যবসায়ী সোহাগের কি ভুল ছিল আপনারাই বলেন। তার বড় ভুল ছিল চুরি না করে ব্যবসা করা। যদি আজ সে নিজের টাকায় ব্যবসা না করে চুরি করত, হয়তোবা সে আজ বেঁচে থাকত। এই বাংলার জমিনে নিজের টাকা খাটিয়ে ব্যবসা করতেও আজ ভয় লাগে, যা ব্যবসায়ীরা নিজের মুখেই বলছে, কারণ হিসাবে জানা যায় এই দেশে এখন কেউ নিরাপদ নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে লাভ কি? এই আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেমন কাজ করেছে তেমন কাজ করছে না এই বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী। তাই তো এবার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘুষখোর থেকে শুরু করে পঙ্গু সরকার বলে আখ্যায়িত করছে দেশের সাধারণ জনগণ। ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরের কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। নানাভাবে নানা কারণে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে গেছে, বিতর্কিত হয়ে উঠেছে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা, একটা কিংবা দুইটা বিশেষ দলের প্রতি এক ধরনের আনুগত্য দেখানো, একটা দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারি সহযোগিতা করা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। নানা কারণেই বিতর্কটা তৈরি হয়েছে এবং প্রফেসর ইউনূসের সরকারকে অনেকে সমালোচনা করছেন। এছাড়াও এই ব্যবসায়ী সোহাগ হত্যার আসামিদের কঠিন যেন সাজা হয়, এমন দাবিতে অভিনেতা মিশা সওদাগরের একটি ভিডিও সামনে আসে, যা দেখে অবাক হয়েছেন অনেকেই। একজন মানুষকে প্রকাশ্যে এভাবে হত্যা করে ফেলে কেউ কিছুই করল না। এটা কি আসলেই সত্যি সোনার বাংলাদেশ? আপনারাই বলেন। যে দেশে একের পর এক ধর্ষণ বেড়েই যাচ্ছে, এভাবে একে অপরকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করছে, এই হলো দ্বিতীয় স্বাধীন দেশ। এদিকে আবার ছাত্রদের সামনের কাতার থেকে উঠে আসা সমন্বয়ক নামক পদ থেকে এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামক যারা আজ দলের ঘোষণা দিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছে। সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পদযাত্রায় তার গাড়ি বন্ধ করে হাতাহাতির মতো ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জড়িত থাকা কিছু শিক্ষার্থীরা দাবি করেন, এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকল ছাত্রদের সাথে বেইমানি করেছে। এরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ ছাড়া করে নিজেরাই সুবিধা নেওয়ার জন্য নতুন করে দল গঠন করেছে। তোর বাড়ি কুড়িগ্রাম না, কবরের মাপ নিয়ে রাখিস। আমরা যদি মুখ খুলি তাহলে অনেকেরই গায়ে কাপড় থাকবে না। আপনারা ভাইবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসছেন। ওনাদের অনেক নেতাকর্মীরা চাঁদাবাজি ট্রেনিং দেয়, একদম কেন্দ্রীয় নেতারা। এই যে উনি পোস্ট করেছেন, এই পোস্টটাতে উনি লিখেছেন যে মাইক হাতে মদ ও মাখরা সহকারে উচ্চারণ করে স্লোগান দেওয়া আলবটর বাহিনী শিবিরের সারবাজ সেলের সাবেক সদস্য, ছাত্র অধিকার পরিষদের প্রধান বালখিল্য নেতা বিনিয়ামিন মোল্লা স্লোগান তুলেছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। হ্যাঁ রে কুড়িগ্রামের কুলাঙ্গার, তোর অবস্থান ধরে রাখতে পারবি তো? তোদের আব্বা ডাকার সময়ও আসবে ইনশাল্লাহ। তাই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা এবার রেগে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরে কি করেছে তার জবাব দিতে হবে, এমন মন্তব্য জানিয়েছেন এই শিক্ষার্থী। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে
বসে আছে, কিন্তু 1 বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি। সে ব্যর্থ, সে সম্পূর্ণরূপে ব্যর্থ। আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে, এবং বলতে চাই যদি আপনি এখনো ভাজা সোজা না করে দাঁড়ান এবং যদি কঠোর ব্যবস্থা না নেন এবং দায়িত্ব না নেন, আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হব। 1 বছরে কি করেছেন সেটার জবাব আপনাদের দিতেই হবে। পরিশেষে আওয়ামী লীগের মতো এবার বিএনপির তারেক জিয়ার ছবি এভাবে ছাত্র জনতা মাটিতে ফেলে জুতা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়, এই কি তাহলে সোনার বাংলাদেশ? আপনারাই কমেন্ট করে জানিয়ে দিয়েন। কষ্ট করতেছে, না খাইয়ে থাকতেছে, কত কিছু করতেছে, গাড়ি ঘোড়া চালাইতে না, কত সমস্যা আছে। এই ডাক্তার অনুযায়ী দেখে না, এই কোনো কিছু দেখে না। আর এই মানুষগুলো মেরে হালাইতেছে, এর কোনো খবর রাখে না। আর হে খালি তার রাজনীতি নইয়া হে আছে। এই সরকার আমরা চাই না।